গুড মর্নিং এভরিওয়ান। বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকাল সকাল 8টা বাজে বিছানা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই শীতে বেশ ঠান্ডা পড়েছে, আমরাও ভালো আছি, বিহানও ভালো আছে। তো চলো আজকের দিনটা হাসি মুখে শুরু করা যাক। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে ব্লগটা পুরোটা দেখো, আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো আজকের দিনটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস। প্রচণ্ড ঠান্ডা, কালকের থেকে আজকে একটু কম নাকি বুঝতে পারছি না, কারণ কালকে তো আরও অনেক বেশি ছিল। তা এখন ওই যে আমার কোকোকে খাওয়াচ্ছি। বিহান ডাকনাম আমি আজ থেকে কাল থেকে দিয়েছি কোকো। সকাল থেকে উঠে দুষ্টুমি করছে, আর ডুডু খাচ্ছে, আবার খাচ্ছে না, খাচ্ছে আবার খাচ্ছে না। তাই এখন আমি খাওয়ানোর দায়িত্ব নিয়েছি। এখনই দেখেন বন্ধুরা, দেখেছো খেলছে কিরকম আমার বাবাটা। এই যে আমাদের বাবা, কোকো। পাপা, ও কোকো পাপা। আজ থেকে আমার বিহানের নতুন নাম সংযোগ করলাম আমাদের ব্লগে। ওর এটা ডাকনাম খুব জরুরি ছিল, সেটা আজ থেকে দিলাম আমি। আমার স্পেশাল কোকো। কোকো, কোকো বাবু, ও কোকো বাবু। তো বন্ধুরা, ওর পাপা তো তোমাদের বলেই দিল। তা আজকের ব্লগের স্পেশাল কি না, বিহানের আর একটা নতুন নাম হলো ডাকনাম, যেটা হচ্ছে কোকো। আজকের ব্লগের স্পেশালিটি কিন্তু এটাই, যে বিহানের আর একটা নাম, ডাকনাম কোকো। নামটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। 9:15 বাজে, আর দিদি চলে এসছে। বিহানকে এখন ফ্রেশ করলো। কি ওয়াইপস দিয়ে মুখটা মুছিয়ে দিলে? ও আচ্ছা, আর এখন ওই ময়েশ্চারাইজারটা লাগিয়ে দেবে, ক্রিমটা। আচ্ছা, তোমরা তো জানোই বন্ধুরা, বিহানে যে অ্যাটোগ্লার এই ক্রিমটা ইউজ করে, এটা এখন লাগিয়ে দেওয়া হবে। ফ্রেশ হয়ে গেল, শুধু গায়ের ব্ল্যাঙ্কেটটা ফেলে দেবে এরকম লাথি মেরে। 3 মাসের বাচ্চারা তোমাদের কার এরকম করে, গায়ে কিচ্ছু রাখতে চায় না আর একটুতেই ঘেমে যায়? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। চলো এবার তাহলে আমি একটু রান্নাঘরের দিকে যাই, আর দিদির কাছে বাবু থাক। আর রান্নাঘরে গিয়ে আজ কফি খাবো না চা খাবো সেটা ভেবে দেখি, কারণ প্রচণ্ড ঠান্ডা। উফ, জমে আছে হাত পা একটু ছাড়তে হবে, তাই না? রান্নাটা তো করতে হবে। চলো রান্নাঘরের দিকে যাই। এই সময়টা না রোদ ওঠে না, আর ঘরের ভেতরটা পুরো অন্ধকার থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। এই জন্য বিহানের পাপা শুয়ে পড়েছে, ওই যে মোবাইল চলছে, অথচ মানুষটা ঘুমাচ্ছে। আচ্ছা, এটা ব্যালকনির অবস্থা। বিহানের জামা কাপড় এখনো মেলতে দেওয়া হয়নি, সবে ধুয়ে রাখা হয়েছে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই আস্তে আস্তে। রান্নাঘরের অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে সবিতা দিয়ে এখনো আসেনি, রান্নাঘরের এই অবস্থা। বিহানের জল ফোটাবো, সাথে কফি বানাবো আজ। তো চলো বানিয়ে নিই, লাইটটা জ্বালিয়ে নিই, রান্নাঘর অন্ধকার, ব্যাস আলো হয়ে গেল। তো চলো গরম গরম কফি খেয়ে তারপর আজকের দিনের কাজ শুরু করা যাক। আমার এখানে গরম কফি রেডি, দুটো আমাদের, আমার আর বাবির, আর এটা হচ্ছে আয়া দিদির। নিচে পড়লো একটু, পরে মুচ্ছি। বিস্কিট দিয়ে আগে গরম গরম কফি খেয়ে শরীরটা গরম করে নিই, তারপর রান্নাঘরের পুরো ফুল দামে কাজ শুরু করব। ছেলে জল গরম করব, রান্না করব। বাবি আজকে খেয়ে যাবে ভাত। তো চলো দেখা যাক, বাবি তো ভাত খেয়ে যাবে, আমি আর ইমু কি খাই সবটাই তোমাদেরকে বলবো। চলো এখন শরীরটা গরম করে নিই কফি খেয়ে। আমি বিহানের বোতলগুলো ফোটাতে রান্নাঘরে এসেছি, তোমাদেরকে যেমনটা বললাম। তো ভাবলাম যে বোতল ফোটানোর সময় আজকে তোমাদের সাথে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করি, যেটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন। জানি না তোমাদের কার কি ওপিনিয়ন, বা ডাক্তারের কাছে তোমরা কি শোনো, বাট আমার যেটা ওপিনিয়ন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে বিহানের বোতলগুলো আমি ফোটাতে দিয়ে দিয়েছি। তো যেটা শেয়ার করা সেটা হচ্ছে, তোমরা অবশ্যই বোতল যখন ফোটাবে তখন দেখবে বোতলটা কতদিন হয়েছে। যদি 1 মাস হয়ে যায় অবশ্যই বোতলটা চেঞ্জ করার চেষ্টা করো, আর যদি সেটা না পারো তাহলে তার নিপিলটা অবশ্যই চেঞ্জ করবে 1 মাসে একবার অন্তত। এটা তোমরা যে যা ডাক্তারের কাছে শুনে নিতে পারো, বাট এটা আমি ডক্টরের কাছে শুনেও নিয়েছি, আর নিজের এক্সপিরিয়েন্স দিয়ে এটা আমি বলছি, আমার 3 মাসের বাচ্চার এক্সপিরিয়েন্স দিয়ে, যে নিপিলটা সবসময় ওরা নষ্ট হয়ে যায়। কারণ দিনে ওরা 7 থেকে 8 বার, কি কোনো বাচ্চা 10 বার, 10 থেকে 11 বার ফিট করে, তো অনেকবার টানে। তো নিপিলটা পুরনো হয়ে গেলে তো টানতে কষ্ট হয়, আর নিপিলটা থেকেও দুধটা বেরোতে কষ্ট হয়। সেই জন্য নিপিলটা অবশ্যই চেঞ্জ করে নেবে। এই দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাইবো। বিহানের এই বোতলটা যেমন আমি আজকে পাল্টে দিলাম, আর এই যে বিহানের আরও কতগুলো পুরনো বোতল তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে রেখে দিয়েছি।
যেহেতু 18 মাসের আগে বোতল চেঞ্জ করা যায় না, মানে বোতল পাল্টানো যায় না, সরি চেঞ্জ করা না, পাল্টানো যায় না, মানে ফেলা যায় না, সেজন্য বোতলগুলোকে আমি রেখে দিয়েছি। তো আজকে একটা বোতলই আমি চেঞ্জ করে দিলাম, শুধু নিপিলটা না, আর একটা নতুন বোতল নিলাম আর কি। তো তোমরা যে যে পারবে না নতুন বোতল কিনতে, বা নতুন বোতল হট করে তো আনাও যায় না, তো তখন নিপিলটা অবশ্যই চেঞ্জ করবে 1 মাসে একবার। 10টা বাজে, সবজিদি বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটা এবার একটু হালকা হালকা ক্লিন লাগছে। আর এখানে আমার রান্না চলছে, এই যে এখানে চলছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে জল ফুটছে যেটাতে ম্যাগি সিদ্ধ করব, আর এখানে হচ্ছে বাবির ভাত, বাবি খেয়ে যাবে ভাত, আর আমি আর ইমু খাবো ম্যাগি। ইমু ম্যাগি খেতে বেশ ভালোই বাসে আজকাল দেখছি। আর এদিকে এই যে দেখছো বাসন ক্লিন, এখন রান্নাঘর আমার হলে তারপর ক্লিন করব, তারপর মনে শান্তি হবে। একটু বাদে আবার বাবাই ঘুম থেকে উঠলে তাকে তেলও মাখাতে হবে, তো অনেক কাজ। চলো বন্ধুরা ম্যাগিটাও ঝটপট করে নিই। এই যে বাবি স্নান হয়ে গেছে, এখানে ভাত দিয়ে দিয়েছি, টকবকা আগুনে গরম ভাত, তার সাথে হচ্ছে ভাজা কলাইয়ের ডাল, এদিকে আছে লাল শাক ভাজা, এদিকে আছে আলু ভাজা, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ কি দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আর এদিকে হচ্ছে আমার ম্যাগি। ইমুর ম্যাগি খাওয়া হয়ে গেছে, ওই যে আবার পাপা খাচ্ছে, ও চিল্লানো শুরু। কি হয়েছে তোর, আর একটু ভাত লাগবে, দিচ্ছি দাঁড়া। সকাল সকাল এখনো ব্রেকফাস্ট করতে পারিনি, 11:10 বাজে। বাবুর মানে বাবির ভাতটা করার এমার্জেন্সি ছিল, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিলাম, এবার করব ব্রেকফাস্ট। ফল ব্যাপারটা না কেউ কেটে দিলেই ভালো লাগে, কিন্তু আমাকে আর কে কেটে দেবে, প্রেগনেন্সিতে তাও একটু যে রান্না দিদি ছিল সে কেটে দিত, এখন তো নিজেরটাই নিজে খেতে হবে, ওই জন্য ইরেগুলার হয়ে যায়। যাই হোক, তো আজকে বাবিকে তো সকালবেলা ভাত খাইয়ে পাঠাচ্ছি অফিসে, সেজন্য আর টিফিন করা হয়নি, মানে টিফিন দিইনি আর কি। আর আমি ম্যাগি খেলাম, তোমরা দেখতেই পেলে, সেজন্য আজকে একটু ফল দিয়ে দিচ্ছি ওকেও, আর আমার জন্য একটু ফল কেটে নিয়েছি। এই যে এটা বাবির, আর এটা হচ্ছে আমার, যার মধ্যে ইনক্লুড রয়েছে পেঁপে। বাবি পাকা পেঁপে খায় না, তাই শুধু কমলা লেবু আর আপেল। বন্ধুরা 3 দিন পর যাচ্ছি অফিস, প্রচুর মাল এসে পুরো অফিসটা জাম হয়ে আছে, এটাকে কি গোছাতে হবে। তারপরে ত্রিবেণী, পান্ডুয়া, আর ওদিকে কলকাতার মালের অর্ডার আছে, দেখি কতটা কি করতে পারি। যা ঠান্ডা পড়েছে, আর বিকেলে যদি সকাল সকাল ফিরি তাহলে একটু চালা যেতে পারি। ঠিক আছে, সাবধানে যেও, দুর্গা দুর্গা। বিহানের ঘুমই ভাঙছে না, কিরে ওঠ, দেখো অবস্থা বন্ধুরা, কখন থেকে ঘুমোচ্ছে, ঠান্ডায় ঘুমই পাচ্ছে। খাবি না, স্নানও করতে হবে তো, কটা বাজে, কটা 11:30 বাজে তো, ওঠো ওঠো, মাসাজ করতে হবে না, অয়েল মাসাজ করতে হবে তো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, বলে বাবা লে বাবা, উঠে পড়ো। বন্ধুরা কলিক পেন হয় না বাচ্চাদের একটা, তো সেটা একটা বাচ্চাদের বড় সমস্যা, তো তার জন্য ডক্টর আমাকে 4টে ব্যায়াম দেখিয়েছিল, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। জানি তোমরা সবাই জানো হয়তো, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমি 4টে ব্যায়ামের মধ্যে প্রথম ব্যায়ামটা তোমাদেরকে দেখাই। এই যে পেটের ওপরটা ঠিক এরকম ভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করে 10 বার করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর ব্যায়াম। সেকেন্ড ব্যায়াম হচ্ছে পা দুটোকে এই যে একটা, এই যে দুটো, এই যে 3টে, এই যে 4টে, এরকম করে সাইক্লিং এর মতন করতে হবে। আর থার্ড ব্যায়ামটা হচ্ছে, এসো বিহান, এসো বাবা, চলো চলো আমরা সবাইকে ব্যায়াম দেখাই। এরকম করে উপর করে দিতে হবে বাচ্চাকে, পুরো এরকম উপর করে দিতে হবে, মাথাটাকে এইভাবে রাখতে হবে, রেখে পিঠের এখানটা থেকে এই আর এই, এই আর এই, এটা করতে হবে ঠিক 10 বার। আর যেটা 4 নম্বর ব্যায়াম সেটা করতে হবে ঠিক এইভাবে নিতে হবে, কাঁধের ওপরে যেভাবে আমরা ঢেক তুলি ঠিক এইভাবে নিয়ে এরকম এরকম করতে হবে 10 বার। এটা হচ্ছে কলিক পেন রিলিফের 4টে ব্যায়াম, যেটা আমাকে ডক্টর বলেছে, আর যেটা আমার করে
সত্যি কথা বলতে আমার 3 মাস 10 দিনের আজকে বাচ্চা, কিন্তু ওর একদিনও কলিক পেন হয়নি, যেটা দেয় ও ভীষণ রিলিফ পায়। আর আমি ব্যায়ামটা করিয়ে ও শরীরে ভীষণ ভালোও হয়, মানে এনার্জিও হয়, ও খাবারটা ভালো করে হজমও করে। তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে এটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ডেফিনেটলি ডক্টরের কাছে জেনে অ্যাপ্লাই করো, কারণ এটা আমি আমার ওপিনিয়ন থেকে বললাম। কিন্তু 4টে ব্যায়ামই ভীষণ কার্যকরী, এইটুকুই আমার বলার। খাওয়া হয়েছে, এসো এসো এসো। এই যে বিহান এখন স্নান করবে, গামলা বালতিতে জল সব রেডি। বিহানকে আমি তোমাদেরকে আগেও বলেছি যে একদিন স্নান করাই আর একদিনকে বডি স্পঞ্জ করে দিই। তো আজকে বিহানের স্নানের দিন, বিহান আজকে স্নান করবে। মাথা তো রোজই ধুইয়ে দিই। তো চলো চলো বাবু, স্নান করে নাও, চলো স্নান করে নাও, এসো এসো এসো। আর একজনকে স্নান করাবো, উনি পটি করতে ব্যস্ত। কি রে, কি হচ্ছে এটা, কি এগুলো? ছি 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 ছি, সবাই জেনে গেল তুই পটি করছিস। ছি, চোখের এক্সপ্রেশন দেখো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর অফিসে এসে ভিডিও করছি। এই যে দেখতে পাচ্ছ, লাস্ট 3-4 দিন ধরে আসতে পারিনি এই মাল দেওয়া নিয়ে, প্লাস ঠান্ডা পড়েছিল, শরীরটা ভালো ছিল না। এই যে পেটিতে সব মাল এসছে, এই মালগুলো এখন গোছাতে হবে। চারিদিকে অগোছল হয়ে আছে, প্রায় 57 কার্টুন মাল এসছে, তার মধ্যে কিছু দিয়েছি, সেগুলোকে এখন গোছাতে হবে। তাই জন্য ফার্স্ট এসে একটু অফিসে ঝাড় দিয়ে এগুলোকে আমরা গোছাবো, তারপর কিছু মাল নিয়ে বেরোতে হবে। তো আপাতত চলো মাল গোছানোর কাজ শুরু করি। এখানে স্নান হয়ে গেছে, একদম রেডি করে দিয়েছি, ডাইপার টাইপার পরিয়ে। এখন 1:30 বাজে, এখন আমি স্নানে যাব। অ্যাকচুয়ালি বিহানকে আমি অনেকটা সময় ডাইপার ছাড়াই রাখি, তবে আজকে খুব ঠান্ডা তো সেই জন্য প্যান্টটা পরিয়ে দিলাম একবারে ডাইপার টাইপার পরিয়ে। নইলে আর কিছুক্ষণ রাখি, মানে বিকেলের দিকে প্রায়, তখন আমি ডাইপার পরাই। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় 4-5 ঘন্টা, মানে 5-6 ঘন্টা হয়েই যায় ও ডাইপার ছাড়াই থাকে, তবে আজকে পরিয়ে দিলাম। এই ড্রেসটা আর একদিন ওর পাপা কিনে এনেছে। এই যে এখন খিদে পেয়েছে, কি হয়েছে, দেবো দেবো, খেতে দেবো। এই যে এই ড্রেসটা। তো ফ্রেন্ড, আমরা মোটামুটি একটা লাইন দিয়ে পেটি সাজানো শুরু করেছি। এই যে জয়দেব বাবু হাঁপিয়ে গেছে, সেই ঠান্ডায় গরমে হাঁপিয়ে গেছে, স্বাভাবিক এতগুলো পেটি শোলা। আমার কোমরের প্রবলেম, তবুও যতটা পারছি হেল্প করছি। তো এখনো চলছে, এখন এতগুলো পেটি রয়েছে পাশে, এগুলোকে সাজাতে হবে। তো চলো দেখা যাক কতটা কি করা যায়। স্নান করে আসলাম, এবার হচ্ছে খাওয়ার পালা। তো আজ কী কী মেনু হয়েছে সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি, তবুও আর একবার দেখাবো নিশ্চয়ই। তো চলো আজকে লাঞ্চে কী কী খাই অবশ্যই তোমাদের দেখাবো। আমি বসে পড়েছি আমার সুন্দর লাঞ্চ নিয়ে। মেনু এদিকে হচ্ছে মাছের ঝোল, চিংড়ি মাছ মিষ্টি কুমড়ো দিয়ে, এদিকে লাল শাক, আর এদিকে ডাল আছে, ভাত। আর ওদিকে ইমু খাচ্ছে, ওদিকে আমার বিহানও ফিডিং করছে। তো চলো আমি লাঞ্চ করে নিই। আমার তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাবুর এখনো লাঞ্চ চল। বাবু তুই কি লাঞ্চ করছিস? এখনো ওনার ফিডিং কমপ্লিট হয়নি। কটা বাজে দেখো বন্ধুরা, কখন নিয়েছিলে? 3টে, আধ ঘন্টা। এটা কমন ব্যাপার তাই না? 1 ঘন্টা সবসময় খাওয়ার সময় ওর ঘুম পায়, তারপর ঘুম চলে যায়, এটা কমন ব্যাপার একদম। তো চলো বন্ধুরা আমি একটু রেস্ট করে নিই, দেন আবার দেখা হচ্ছে বিকেলে। 7টা বাজতে চললো, 6:51 বাজে। একটু শুয়েছিলাম, ঘুম আর হয়নি, কারণ বিহান একটু কাজ ছিল, তো ওকে একটু কোলে নিলাম, তারপর আবার একটু শুলাম, তারপর বাবি চলে এলো। যাই হোক, এই করতে করতে এখন বেজে গেছে 6:51। এখন আবার একটু কফি বানাবো আর বিহানের জল ফোটাবো। আমি দিনে 2বার জল ফোটাই। একটু চুল ফুল এলোমেলো হয়ে আছে, এখনো চুল টুল আসটাইনি, মুখ চোখ মানে ফ্রেশ হয়নি আর কি। মুখ চোখে জল দিয়েছি, আর বাবি চলে এসছে তোমাদের যেমনটা বললাম। তো সে এখন ঠান্ডা, সঙ্গে পায়ে ব্যথা, একটু রেস্টে আছি বন্ধুরা। বইয়ের চাদর গায়ে দিয়ে নাকি? হ্যাঁ, আমার চাদর তো ধুয়ে দিয়েছে, বউ সেজে বসে আছে। একটু তাকাও, ভালোই লাগছে। কফি খাওয়ার জন্য ওয়েটিং আছে। আর এই যে এর দুষ্টুমি চলছে, ব্যাগ টেনে নিয়ে ব্যাস সেটা নিয়ে খেলা চলছে। কি ঠান্ডা লাগছে মো? ওই যে তোমাদেরকে একটা পোজ দিয়ে দিল। এখানে চলছে হচ্ছে টাইগার 3। সত্যি কফি না খেলে আর হচ্ছে না, একটু কফি বানাতে হবে। তো বন্ধুরা হালকা একটু রেডি হয়ে গেছি,
আমরা তিনজনেই একটু বেরোবো। তোমরা বলতেই পারো যে বিহানকে কেন এই ঠান্ডায় নিয়ে বেরোচ্ছি। আমাদের কাছে তো কোনো অপশান নেই দ্বিতীয় যে বিহানকে কারোর কাছে রেখে যাব, তো বিহানকে নিয়েই বেরোতে হচ্ছে। আর আমার যাওয়াটাও জরুরি, তো অল্প কাজটা সেরেই চলে আসবো। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো। হাই ফ্রেন্ডস, বিহানকে গাড়িতে নিয়েছি আর বিহান ঘুমিয়ে পড়েছে। তো এই যে আমরা এখন সেন্ট্রাল পার্কে না, ITI মোড়ে। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলামই কোথায় যাচ্ছি সবটাই তোমাদের বলবে। এই যে এখানে খাদ্য মেলা হবে, তার প্রস্তুতি চলছে, প্যান্ডেল হচ্ছে আর কি, ভোজ উৎসব। তো কবে থেকে হচ্ছে কি হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে ব্লগের মাধ্যমে, তো ব্লগে চোখ রেখো। তো আপাতত আমরা একটা বেডিংয়ের দোকানে যাব, সেটাই তোমাদের বলার ছিল। বিহানের বালিশটা যেটা আমরা কিনেছিলাম আজ থেকে 2 মাস আগে, সেটা একটু ছোট হয়ে গেছে, কারণ বিহান তো আস্তে আস্তে একটু বড় হচ্ছে না। তো এটা নতুন বালিশ নেব আর কিছু বালিশের কভার নেব। এই যে বেডিংয়ের দোকানে চলে এসেছি। তো চলো, বিহান এখন পাপার কাছে থাক। এই যে বিহান ঘুমিয়ে পড়েছে, আমি যাব দোকানে। দেখো আমার বিহান কান্নাকাটি করছে, তাহলে আমরা কি করবো? হ্যাঁ, তাহলে আমরা এবার বাড়ি যাব, তাই না? দোকানে বিহানের বালিশ আনতে। দেখেছো বন্ধুরা, বিহানের নতুন বালিশ হবে, কি মজা। আবার বিহানটি করছে না 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 না। হ্যাঁ, বিহানের এখন খিদে পেয়ে গেছে, এখন ফিডিং করাতে হবে। চলো 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 চলো, আমরা দুধ খাই, চলো চলো চলো। বিহানের জন্য নতুন বালিশ নেওয়া হয়েছে, পাশ বালিশ আর মাথার বালিশ বন্ধুরা। তো এর জন্যই আসার দরকার ছিল। অ্যাকচুয়ালি এখন একটু বড় হচ্ছে না, তো মাথাটা না এদিক ওদিক ঘোরায় আর বালিশ থেকে পড়ে যায় মাথাটা, সেই জন্য একটু বড় বালিশ নিয়ে নিলাম। আর পাশ বালিশগুলো খুব নেতানো হয়ে গেছে, তাই দুটো পাশ। প্রেগনেন্সি জার্নিতে আমি প্রেগনেন্ট ছিলাম, তাই বাবি সব দোকানে যেত। এখন আমি মা হয়ে গিয়ে আমি আর বিহান গাড়িতে বসে থাকি, যদি খুব দরকার না পড়ে তাহলে আমি নামি না, বাবি দোকানে যায়। তো আপাতত আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কল্যাণীর বিখ্যাত দোকান লেট সিট। যারা যারা কল্যাণী কাস্টমারে থাকো তারা অবশ্যই জেনে থাকবে হয়তো, আর যারা যারা বাইরে থাকো তারা নাও জানতে পারো। যাই হোক, সেই লেট সিটে ভাবি গেছে চাউমিন আনতে। আজকে রাতটা আমরা মিক্স চাউ দিয়ে চালাবো, খেতে ইচ্ছা করেছে মিক্স চাউ, যদি পাওয়া যায় আর কি, কারণ এখানে সব কিছুই মোটামুটি শেষ হয়ে যায়। বিরিয়ানি তো 8টার আগেই শেষ হয়ে যায়, লেট সিটে বিরিয়ানিটা খুব ভালো। তো আপাতত সামনের ভিড়টা তোমাদেরকে দেখাই। এই যে ফসেলসের ভিড় সামনে দেখো, এখানেও কত গাড়ি। আমরা যদিও ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব, জানি না কত দূর যেতে পারবো। এই যে বিহান, মা ছেলে আমরা গাড়িতে বসে আছি। আর তোমাদেরকে যেমনটা বলছিলাম যে কোথায় কোথায় ভাবি গেছে দোকানে, ভাবি ভিডিও করতে। ওই যে দূরে দেখা যায় লেট সিট, ওখানেই গেছে ভাবি। এই যে বন্ধুরা আমাদের চাউমিন, আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে মোমো। আচ্ছা বাহ। আর কি আছে? বাবু দুধ, বাবু দুধের কৌটো ওখানে সাজিয়ে রাখা হয়, বাবুর বাবার মন ভরে না। আর এখানে আছে কালকের গিফট, বার্থডে গিফট। এই যে দুধ সাজিয়ে রাখা হচ্ছে। কটা এনেছো আজকে? 3টেই ছিল দোকানে। ও আচ্ছা, আর কলা পাউরুটি নাকি? আচ্ছা ঠিক আছে, সব বাজারঘাট হয়ে গেছে, অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে। আচ্ছা তো বন্ধুরা চলো তাহলে, অনেকটা রাত হয়েছে, আমরাও এখন ডিনার করে শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা আমরা 3 জনে মিলে এখানে শেষ করছি। বাবিস ফ্যামিলি থেকে বাবিস ব্লগ, গুড নাইট। তো ফ্রেন্ডস, কোকো নামটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, বিহানের অন্নপ্রাশন আসতে চলেছে, আর আগামীকাল দেখা হচ্ছে ডালের মেহেন্দির সাথে। চলো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল।